হরে কৃষ্ণ। স্বাগত বন্ধুরা নতুন আরেকটা রেসিপিতে। তো আজকে নিয়ে এলাম বিভিন্ন ধরনের ফল দিয়ে ফল মাখা একটা রেসিপি। যে কোনো উপোসের দিনে বা একাদশীর উপবাসেও আপনারা এইভাবে ফল বানিয়ে ফল মেখে নিতে পারেন। তো আমি এখানে বেশ কয়েক ধরনের ফল নিলাম। তো প্রথমে আপেলটা আগে বানিয়ে নিচ্ছি। তো প্রথমে ফলগুলি কিন্তু খুব ভালোভাবে আমি ধুয়ে নিলাম। এরপর আমি আপেলটা এইভাবে ছোট করে বানিয়ে নিলাম। আর এখানে একটা কমলা নিলাম, কমলাটার খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নিলাম। তো আপনারা চাইলে কমলার এই মিডলে একটু বানিয়ে নিতে পারেন। তো এবার এই শসাটা আমি এইভাবে গুল করে বানিয়ে নিলাম। তো সবগুলো ফল কিন্তু আমি আমার পছন্দ মতো বানিয়ে নিলাম। তো এখানে আনারসের কিছুটা অংশ এইভাবে বানিয়ে নিলাম। তো সম্পূর্ণ আনারসটা দিলাম না, দিলে অনেকটা বেশি ফল হয়ে যাবে। তো এবার বানিয়ে নিলাম। এই যে হলুদ কালারের ফলটা হয়, এই ফলটাকে তো আমরা চিনার বলি। তো আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই চিনারের কিছুটা অংশ আমি এইভাবে বানিয়ে নিলাম, বানিয়ে দিয়ে দিলাম। তো এবার কিন্তু নিলাম এখানে মিষ্টি আলু যে হয়, এই মিষ্টি আলু কিন্তু খাওয়া যায়। তো মিষ্টি আলু আমি এই ফলগুলোর মধ্যে বানিয়ে দিয়ে দিলাম। তো এবার নিলাম এখানে একটা ছোট সাইজের গাজর নিলাম। আর এখানে দিলাম সাবুদানা। আমি এখানে বড় সাইজের সাবুদানা নিলাম। তো আপনারা চাইলে ছোট সাবুদানা ওই এখানে দিতে পারেন। তো এই সাবুদানা আমি কিন্তু আগে 30 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। তো এবার দিয়ে দিলাম সন্দুক লবণ। তো একাদশী উপবাসে তো এমনিতে খাওয়ার লবণ খাওয়া যায় না, তো সন্দুক লবণ দিয়ে দিতে হবে। তো পরিমাণ মতো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ চিনি দিয়ে দিলাম। তো এবার দিয়ে দিলাম এখানে 3টা কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম। তো আপনারা আপনাদের জাল খাওয়ার পরিমাণ অনুসারে লঙ্কা দেবেন। এবার দিয়ে দিলাম বাদাম। তো এখানে কাজু বাদাম, আমসত্ত্ব, খেজুর এই ধরনের সব ফলগুলিও দেওয়া যায়। তো আমি এখানে কয়েক ধরনের ফল নিলাম। তো এবার কিন্তু খুব ভালোভাবে এইভাবে কিন্তু হাত দিয়ে মেখে নিলাম। তো এইভাবে মেখে নেওয়ার পর কিন্তু আপনারা যে কোনো উপবাসের দিনে বা একাদশীর দিনে এই ফলটা আহার করতে পারেন। এইভাবে বিভিন্ন ফল দিয়ে মেখে আহার করে দেখবেন, একদমই খুব ভালো লাগে। তো অনেক সময় তো আমরা আলস্যতার কারণে বানিয়ে নিই না। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা